আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, এক নম্বর কলম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। আল্লাহ বুঝাতে চাই যে মানুষের মধ্যে ইসলাম শিক্ষা নাই, কোরআন শিক্ষা নাই, সে প্রকৃত মানুষ হতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা জাতির যদি মেরুদণ্ড তৈরি করতে হয়, একটা জাতির মধ্যে যদি মনুষ্যত্ব ফিরে আনতে হয়, তাহলে ইসলামী শিক্ষার দরকার, কোরআন শিক্ষা দরকার। আল্লাহর কালাম যে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, এই ছেলে মেয়েদের সম্মান মর্যাদা কবে না বাড়ে? আরো জোরে বলেন। এই কারণে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কোরআন হাদিস শিক্ষা করো। রাতুলের উম্মতেরা, তোমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দাও। যদি কোরআন শিক্ষা তোমরা দিতে পারো, এই সন্তান যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এক এক না অক্ষরে মহান আল্লাহ 10টা নেকি দান করে দিবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনে নাও, আলিফ লাম মিম থেকে তোমরা একটা অক্ষর মনে করিও না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন মানুষ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে, আবার মহান আল্লাহ তাদের আমলনামায় 30টা নেকি দান করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল বলেন, রাতুলের মানুষেরা, তোমাদের সন্তানগুলোকে সূরা ওয়াকিয়া তোমরা শিক্ষা দাও। প্রতিদিন কোন মানুষদের রাতে বেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তাদের করে কোনদিন অভাব অনটন দেখা দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন রাতে যদি তেলাওয়াত করা হয়, সূরা মূল যদি তেলাওয়াত করা হয় না, কবরে যখন রাখা হবে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মূল তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও। রাত দুনিয়ার মানুষেরা, কবরে যখন রাখা হবে তোমাদেরকে 2টা কারণে কবরে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে একটা কারণ হলো, যে মানুষগুলো দুনিয়া থাকার পরে পেশাব করার পরে পানি খরচ করে না, এই মানুষগুলোকে কবরের মধ্যে জিন্দেগির মধ্যে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে তোমরা সূরা ওয়াকিয়া শিক্ষা দাও, কবরের জিন্দেগির মধ্যে কোনো শাস্তি দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দুনিয়া থেকে চলে যাইবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে ফকির, তুমি শুনে নাও, এই দুনিয়া থেকে তুমি চলে যাইতেছো, তোমার সন্তানগুলোর জন্য তুমি কি রাখিয়া যাইতেছো? কোন সম্পদ আছে? টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আসেনি, গাড়ি বাড়ি আসেনি? উনি মুস্কি হাসিয়ে দেয়া বলেন, না, আমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জমা কোনো কিছু রেখে যাই নাই, বরং আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমি সূরা ওয়াকিয়া তাদের জন্য রেখে গেলাম। এই সূরা ওয়াকিয়া প্রতিদিন রাতে যদি এই সন্তানগুলো তেলাওয়াত করে রে, আল্লাহ নবী বলেছেন তাদের ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলেন, প্রতিদিন তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। রে আমার উম্মতেরা, একবার যদি তোমার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, মহান আল্লাহ তোমার 10টা মাকসুদ পূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা বাবা সাকরাতুল অবস্থায়, সন্তান মা বাবার সামনে গিয়ে যদি পড়ে সূরা ইয়াসিন, আপনার
ছেলেকে ডাক্তার বানাল, ইঞ্জিনিয়ার বানাল, বিজ্ঞানী বানাল, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু পাশাপাশি আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, সূরা ইয়াসিন শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন সাকাতওয়ালা মা বাবার সামনে যখন সন্তান হইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এই ইয়াসিনের বরকত আছে কি নাই? আরো জোরে বলেন। সন্তান যখন পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে যখন সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ বলবেন ও গজবের ফেরেশতারা, গজবের ফেরেশতারা তোমরা যাও না, রহমতের ফেরেশতা চলে যাও। গজবের ফেরেশতারা আমার বান্দাকে সাকরাতের আযাব দিও না। আমি আল্লাহর কালাম সন্তান হইয়া যে তো তেলাওয়াত করতেছে, আমি আল্লাহ তার সন্তানের খাতিরে সূরা ইয়াসিনের খাতিরে আমি আল্লাহ তার বাবার সাকরাতের আযাব আমি আল্লাহ হালকা করে দিলাম। বরকত আছে কি নাই? আরো দুলন আছে কি নাই? এইভাবে যে মা বাবা সন্তানগুলোকে কোরআনের শিক্ষিত করবেন, একটা সন্তানকে হাফিজে কোরআন বানাবেন। আল্লাহর নবী বলেন মাল ক্বারা আল কুরআনা ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি তার সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেয়, শুধুমাত্র কোরআন পড়ায় না, কোরআনটাকে সেই লোকটা হেফাজত করবে, কোরআনের বর্ণিত হালালকে হালাল মনে করবে, কোরআনের বর্ণিত হারামকে হারাম মনে করে বর্জন করবে। আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, মহান আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দিবেন। শুধুমাত্র তাকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন এমন নয়, একজন হাফিজ কোরআন কিয়ামতের কঠিন ময়দানে এবং 10 জন লোকের বেলায় সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন, এমন 10 জন লোকটাকে সুপারিশ করে একজন হাফিজ কোরআন আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। কোরআন শিক্ষার দাম আসেনি? যারা বলেন আসেনি? কিয়ামতের কঠিন ময়দান হঠাৎ করে দেখা যায় হাসরের ময়দান জলমল করতেছে, এমনি হাসরের ময়দানের মানুষেরা বলবেন প্রভু গো তুমি রহমানুর রহিম চলে এসেছো নাকি? বলে না। তোমার নূরের তৈরি ফেরেশতারা এসেছে নাকি? বলে না। তাহলে হাসরের ময়দান কেন জলমল করতেছে? এমনি ফেরেশতারা বলেন তোমরা শুনে নাও, আজকে হাসরের ময়দানে ওই আলিম উলামা হাফিজ কোরআনের মা বাবাকে নূরের মুকুট পরিধান করায় দেওয়া হয়েছে, যার কারণে নূরের মুকুটের কারণে আজকে হাসরের ময়দান আলোকিত হয়ে গেছে। দাম আছে না? কথা বলেন আসেনি? আরো দূর আসেনি? তাহলে মা বাপের নূরের মুকুট পরিধান করানো হয়, তাহলে যেই লোকটা হাফিজ কোরআন হয়েছে, আলিম হয়েছে, তার দাম কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন লোকটা বলবে ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চড়তে থাকো। তখন লক্ষ্য করে দেখেন ওই হাফিজ কোরআন 6666 তালা উপরে উঠবে। আপনার সন্তানকে হাফিজ বানাইয়েছেন, আপনার ছেলে মেয়েকে হাফিজ হাফিজা বানাইয়েছেন। এই সন্তানগুলা এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক এক তালার উপরে তারা আসল হয়ে যাবে। এইভাবে 6666 আয়াত তেলাওয়াত করবে, 6666 তালার উপরে তারা আসল হয়ে যাবে। ওই সময় কোরআন ওয়ালার দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? ওই সময়
এই সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, এই সন্তান দেখবে কত উপরে, চোখ তুলা দিলে চোখ দৃষ্টি নিচে ভরে যাবে, তো তুমি উপর তালা দেখা যাবে না। জোরা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল এই অবস্থা। আর যারা কোরআন শিক্ষা দিত না, ধর্মীয় শিক্ষা দেয় নাই, নামাজের মাসনামাতের সন্তানকে শিক্ষা দেয় নাই, কি করছে? খালি আবুল তাবুল শিক্ষা দিছে। এই সন্তানরা হাসরের ময়দানে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা ওয়া মিনাল জিন্নি ওয়াল ইনস نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই সন্তানগুলো বলবে, আয় আল্লাহ, যে মা বাবাকে ধর্মীয় শিক্ষা দেয় নাই তাদেরকে এনে দাও। প্রভু তাদেরকে এনে দাও যে মা বাবা আল্লাহর পরিচয় আমাদেরকে শিক্ষা দিও না, আখিরাতের শিক্ষা দিল না, যে মা বাবা আমাদেরকে পাক নামাজ শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, তালাওয়াত শিক্ষা দেয় নাই, জিকির আজকার শিক্ষা দেয় নাই, আল্লাহর গোলামি কিভাবে করব আমাদেরকে শিক্ষা দেয় নাই, আল্লাহর পরিচয় তুলে ধরে নাই, দুনিয়ার সকল পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। মোবাইল আবিষ্কার কিভাবে কবে এটা শিক্ষা দিয়েছে, ল্যাপটপ কিভাবে চালাতে হবে শিক্ষা দিয়েছে, ফেসবুক চালানি জানি, ইউটিউব চালানি জানি, টিকটক চালানি জানি, দুনিয়ার সব আকাম কুকাম জানি, কিন্তু ধর্মীয় শিক্ষা পড়তে জানি না। এমন সন্তানগুলা সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন। লক্ষ্য দেন, এমন কোন বিষয় নাই আমাদের যুব সমাজেরা জানে না, সবগুলা জানে, কিন্তু কোনদিন যদি ইমাম সাহেব না থাকেন, যদি বলা হয় আরে যুবক সবগুলা তুমি জানো, বক্তৃতা পারো, এই পারো সেই পারো, সবগুলা তুমি পারো, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নাই, তুমি এখন আযান দাও, একামত দাও, আযানে দেখা যায় 3টা মূল, একামতে 10টা, নামাজে 50টা। আরো যারা বলে ঠিক না বেটে? এখন শুধুমাত্র পিছনে নিজেকে শুধুমাত্র টেলায় পড়ে না, আমার ওযু নাই। যারা বলেন ঠিক না বেটে? এখন দেখা যায় সুন্দর করে আযান দিতে পারে না, সুন্দর করে একামতটাও ঠিক হয় নাই। আমাদের অনেক বয়স হয়ে গেল, 50-60 বছর হয়ে গেল, 20-30 বছরের আমি যুবক হয়ে গেলাম, এখনো পর্যন্ত আযানটা সহি শুদ্ধ হয় নাই, এখনো একামত সহি শুদ্ধ হয় নাই, এখনো সূরাতুল ফাতিহা শুদ্ধ হয় নাই, এখনো নামাজের সুন্নাহ কিরাত আমার শুদ্ধ হয় নাই। এখন যদি আল্লাহ মালাকুল মউত পাঠাইয়া দেয়, আল্লাহ যদি বলে কবরে রাখার পরে মার রব্বুকা, তোমার রবকে, তখন বলবে আমি জানি না, কারণ আমার মা বাবা আমাকে শিক্ষা দেয় নাই। জোরা বলেন ঠিক না বেঠিক? আরে যুবকেরা, আর কতদিন গুনার কামের দিকে তুমি খাটাইবা? এখনো কি তোমার সময় হয় নাই? তোমার মতো কত যুবক বিস্তার মধ্যে কড়াকড়ি করতেছে, তোমার মতো কত যুবক আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে দুনিয়ার মধ্যে নাই। তুমি একটু শিক্ষা গ্রহণ করো, একটু নামাজ শিখো, তেলাওয়াত শিখো, জিকির আজকার শিখো, দোয়া কালাম শিখো। তোমার সন্তান কইলে তুমি দৌড় দেও, কিভাবে আযান দেওয়া লাগবে, একামত দেওয়া লাগবে তোমার জানা নাই, কিন্তু মা বাবার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আযান, বাম কানে একামত দিয়ে দাও। কথা ঠিক না? আর যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এটা তো তুমি জানো না, তুমি তো পারো না। এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তো কইতে ভাও না, হসপিটালে হইছে, কত বাচ্চারা যে আজকে আমাদের সমাজে হসপিটালে জন্ম হয়, কত বাচ্চারা জন্ম হয় মুসলমানের সন্তান আযান একামত ছাড়া। যারা বলেন ঠিক না বেঠিক? তুমি লক্ষ্য করে দেখো হসপিটালে কত বাচ্চারা হয়, তোমাকে আযান শিখতে হবে, একামত শিখতে হবে। তুমি আজকে বিবাহ করে নিয়েছো, তোমার সন্তান ঘরে জন্ম হতে পারে, রাস্তায় জন্ম হতে পারে, হসপিটালে বিস্তার মধ্যে তার জন্ম হতে পারে। যেই মুহূর্তে সন্তান জন্মগ্রহণ করবে মুসলমানের সন্তান হিসাবে, সর্বপ্রথম তার ডান কানে আযান, বাম কানে একামত দাও। এটা সন্তানের মা বাবার উপরে হও না। এই হক যদি তুমি আদায় না করো, কোটি টাকার সম্পদে কোনো ফায়দা দেবে না।
এজন্য রাসূল কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তানরা আপনার বিরুদ্ধে বলবেন, প্রভু গো, যে মা বাবা আমাকে নামাজ শিক্ষা দিল না, তাসবিহ তাহলিল শিক্ষা দিল না, তুমি রবের সাথে আমার পরিচয় তুলে ধরল না, ওই মা বাবাকে আল্লাহ তুমি এনে দাও, আমাদের পাওয়ের নিচে এনে দাও, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামের মধ্যে চলে যাব। হাসরের ময়দানে ওই মা বাবার কতই না অপমান হবে, কতই না বেইজ্জতি হবে। এই কারণে সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষা দাও, এই সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষা দাও, নতুবা আল্লাহ এমন ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছে, হাসরের ময়দানে যাওয়ার পরে ফেরেশতাদেরকে টাকা দিলে পয়সা দিলে হবে না। এমন ফেরেশতা, যে ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, যে কথাগুলাই মহান আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন এমন ফেরেশতা, যে ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, আল্লাহ যা আদেশ করেন সবগুলা তারা পালন করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে বোঝার জন্য কান দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ গুলাম, কিন্তু এইগুলা দ্বারা তোমরা বোঝো নাই, এইগুলার মধ্যে তোমরা মোহর মেরে দিয়েছিলে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, কান দিয়েছিলাম, কিন্তু এইগুলা দ্বারা আল্লাহর কালামগুলা বুঝো নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু النجدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, দেখার জন্য আমি আল্লাহ দুইটা চক্ষু দেই নাই, আমি আল্লাহ জবান দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, কিন্তু তোমরা এইগুলা দ্বারা বুঝো নাই। কান মোহর মেরে দিয়েছেন এক শ্রেণীর কাফের। জোরে বলেন ঠিক না বেঠিক? কুরআনের সবগুলা আলোচনা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, অন্তর দ্বারা বুঝে না, কান দ্বারা শুনে না, চক্ষু দ্বারা তারা দেখে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে কান দিলাম, অন্তর দিলাম, চক্ষু দিলাম তোমরা বোঝার জন্য। আরে বান্দারা, ধর্মীয় শিক্ষা তোমরা গ্রহণ করো, ফাকরা শিক্ষা গ্রহণ করো, নিজেই করো, নিজের সন্তানগুলোকে শিক্ষা দাও। হাসরের ময়দানে যে সন্তানগুলা ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে যদি জাহান্নামে যায়, এর চেয়ে তো অপমান অপদস্থ মা বাবার জন্য কিছুই হতে পারে না। এই কারণে আমরা বুঝতে পারলাম, ধর্মীয় শিক্ষা গ্রহণ করলে তাদের সম্মান আল্লাহ বাড়াবে, ধর্মীয় শিক্ষা গ্রহণ না করলে হাসরের ময়দানে লাঞ্ছনা বঞ্চনার জিন্দেগি করতে হবে, পরকালে জাহান্নামের লাকড়ি বানায় দেওয়া হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন শিক্ষা গ্রহণ করো, এইগুলার মাধ্যমে তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে, তোমার ইজ্জত বাড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সবগুলা আমাদের সামনে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তারা বলবে সামিনা ওয়া আতানা, আমরা যদি শুনতাম, আমরা যদি বুঝতাম, আজকে জাহান্নামের লাকড়ি আমরা হইতাম না। হাসরের ময়দানে
আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা 70 হাত জিন্দিরি দ্বারা তাদেরকে পেঁচাইয়া জাহান্নামের আগুনে তোমরা লটকায়া দাও। আল্লাহ যখন ঘোষণা করবেন, আল্লাহ বলেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন মাথার সঙ্গে পাওকে বাঁধিয়া টানিয়া টানিয়া 70 হাত জিন্দির দ্বারা জাহান্নামের আগুনে লটকায়া দাও। আল্লাহ যখন ঘোষণা করবেন, এমন অবস্থায় হাসরের ময়দানে মানুষের অবস্থা কেবল হয়ে যাবে। ওই সময় আল্লাহ ঘোষণা করবেন ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম। ফেরেশতারা জাহান্নামটাকে টানিয়া টানিয়া হাসরের ময়দানে হাজির করো। যখন হাজির করা হবে সেই দিন আল্লাহ ছাড়া কেউ কথা বলতে পারবে না। জোরে বলেন ঠিক না বেডে? আল্লাহ ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বের মালিককে। তখন কেউ জবাব দিতে পারবে না, স্বয়ং মহান আল্লাহ নিজেই জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন আজকে মহারাগে রাগান্বিত কিয়ামত দিনের মালিক হলাম আমি আল্লাহ। ওই দিন তোমাদের কোনো ক্ষমতা চলবে না রে। ওই হাসরের ময়দানে একমাত্র কোরআনওয়ালা যারা কবে, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নামে চলে যাও। কোরআনওয়ালা বলবে, এমনি ডাক দিয়ে বলবে, কোরআন ডাক দিয়ে বলবে প্রভু গো আমি না তোমার কালাম, তোমার ভাষা। আল্লাহ এদিকে যদি জাহান্নামে দিয়ে দাও তাহলে তুমি অস্বীকার করো আমি তোমার কালাম নাই, তোমার ভাষা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন কোরআন রে আমি আল্লাহ তোমাকে অস্বীকার করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। রে কোরআন পৃথিবীর সবগুলাকে আমি আল্লাহ কিতাবুল্লাহ বলেছি। তাওরাতকে কিতাবুল্লাহ বললাম, ইনজিলকে কিতাবুল্লাহ বললাম, জবুরকে আমি আল্লাহ কিতাবুল্লাহ বলেছি। কিন্তু কোরআনের বেলা আমি আল্লাহ কিতাবুল্লাহ শুধু বলি নাই, আমি বলেছি আমার কালাম, আমার ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন চলে যাবে সমস্ত মানুষের ভাষা হয়ে যাবে কোরআনের ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন ওরে কোরআন তোমাকে অস্বীকার করতে পারি না। এবার কোরআন বলবে প্রভু গো যেই মানুষগুলো আমি কোরআনটাকে শিক্ষা করেছে, কোরআন মুখস্থ করেছে, কোরআনের অনুযায়ী আমল করেছে, তার জীবন পরিচালনা করেছে আমি কোরআন অনুযায়ী, এমন একটা মানুষকে রেখে আজকে আমি কোরআন জান্নাতের ভিতরে আমি যাব না। যেই মানুষগুলো খোলা ময়দানে মল্লিক জামে মসজিদের মাঠের মধ্যে খোলা আকাশের নিচে বসে কোরআনী আলোচনা শুনেছিল, এমন মানুষদেরকে রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিলেন কোরআন রে আজকে আমি মহান আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, কারণ তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অপরাধ নাই। ওরে কোরআন আজকে যাদের বেলায় তুমি সুপারিশ করবা আমি আল্লাহ তাদের বেলায় সুপারিশ কবুল মঞ্জুর করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। এখন সুমায়েরা এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে হাফিজ কোরআনরা 10 জন সুপারিশ করে নিবে। যে সমস্ত মানুষরা কোরআন হাদিস শিক্ষা করে মসজিদের ইমাম সাহেব হয়েছেন, খতিব সাহেব হয়েছেন, মসজিদের মুয়াজ্জিন হয়েছেন, যারা মাদ্রাসায় পড়াইতেছেন, যারা শিক্ষক হয়েছেন, আল্লাহর রাসূল বলেন আমি দুনিয়া থেকে চলে যাই কিন্তু তোমাদের কাছে এক শ্রেণীর মানুষেরা আসবে, তারাই হয়েছে নায়েবে নবী নায়েবে রাসূল। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা হবে উলামায়ে কেরাম। ও সমাজের মানুষেরা উলামায়ে কেরামের কথা অনুযায়ী তোমরা চলবা, তোমরা সমাজ পরিচালনা করবা। কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষেরা জাহান্নামের লাইনে যখন দাঁড়ায় গেছে হঠাৎ করে তাকায় দেখে একজন আলিম দেখা যায়। আপনি না আলিম, আপনার কথা শুনে না আমরা নামাজ পড়লাম, আমরা তেলাওয়াত ওয়ালা হলাম, জিকির ওয়ালা হলাম, আল্লাহ ওয়ালা হলাম, আপনার কথা শুনে আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাই
হটাইলাম, আমার সন্তানকে মক্তবে হটাইলাম, আজকে আপনি জান্নাতে চলে যান, আমরা জাহান্নামে যাব, এটা হতে পারে না। আপনারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, একটু সুপারিশ করেন না গো আল্লাহর কাছে। এমনি ওই আলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমাদের কথা শুনে তারা মসজিদে দান করেছিল, মসজিদে ইট লাগাইছিল, বালু দিয়েছিল, সিমেন্ট দিয়েছিল, উন্নতি করেছিল, আজকে তারা জাহান্নামে যাবে। আজকে তাদের করে খাইলাম, তাদের করে ঘুমাইলাম, তাদের টাকা পয়সা আমরা খরচ করলাম, আজকে তারা জাহান্নামে যাবে আর আমরা জান্নাতে যাব। আল্লাহ হতে পারে না, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আলিমরা, ও কুরআন ওয়ালারা, আজকে হাসরের ময়দানে যাদের বেলায় সুপারিশ করবা, আমি আল্লাহ তোমাদের সুপারিশ কবুল মঞ্জুর করে তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিব। তাহলে বোঝা গেল এই কোরআন সুপারিশ করবে, উলামা একরাম সুপারিশ করবেন, হাফিজে কোরআনটা সুপারিশ করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আপনারা আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? এখন ওই কোরআন শিক্ষার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। জোরে বলেন, কোরআন শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন আসুন, আল্লাহ কোন সময় এই জায়গায় আসিয়া শিক্ষা দিলেন, এই প্রশ্নের জবাব বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীকে, বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন সাহাবা একরামদেরকে, সাহাবা একরাম তাবিগণকে শিক্ষা দিয়েছেন, তাবিগণ তবে তাবিগণকে শিক্ষা দিয়েছেন। এইভাবে কোরআন শিক্ষা চালু হতে হতে আমাদের উস্তাদ থেকে শুরু করে আমাদের পর্যন্ত এইভাবে কোরআন লৌহে মাহফুজ থেকে শুরু করে প্রথম আকাশ থেকে শুরু করে এই কোরআনটা মল্লিক পাড়া জামে মসজিদ পর্যন্ত এসে পৌঁছেছে। আর যারা বলেন ঠিক না ঠিক? এইভাবে কোরআন ওয়ালারা এই মসজিদ পর্যন্ত এসে পৌঁছেছে। ওলামা একরামের মাধ্যমে আমরা কোরআন শিক্ষা করি, মানে এর মানে আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিতেছেন। যারা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষাটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে এই মিল্লিক যাবে মসজিদ পর্যন্ত এই যে কোরআন এসেছে, এই কোরআন লৌহে মাহফুজের কোরআন। আরো জোরে বলেন, বাল্লাহু কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলে এই কোরআন লৌহে মাহফুজ থেকে মিল্লিক জামে মসজিদ পর্যন্ত এসে পৌঁছেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন লৌহে মাহফুজে আছে। যারা বলেন ঠিক না? এখানে যারা উলামা একরাম যারা কোরআন শিক্ষা দিয়েছেন, এরা কই থেকে ভাইলেন? ওদের উস্তাদ, ওদের উস্তাদ, ওদের উস্তাদ, ওদের উস্তাদ, এইভাবে বিশ্বনবী এইভাবে আল্লাহ পর্যন্ত গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআন শিক্ষা দেওয়া মানে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া। যারা বলেন ঠিক না? আর যারা উলামা একরাম দিয়েছেন, এরা নায়েবে রাসূল, নায়েবে নবী। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে এই কোরআন শিক্ষার দরকার নাই। কথা বলেন আসেনি? কোরআনের গুরুত্ব আসেনি? জোরে বলে আসেনি? তো এই কোরআন শিক্ষা হলো আমাদের শরীরের, কখনো যদি ইসলামের জন্য, এই কোরআনের জন্য রাত প্রতিবে শরীরের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তোলাতে দেখা। নারে তাকবীর, দেন ইসলাম, দেন ইসলাম। আল্লাহ কবুল করেন, বন্ধু করে সবাই বলেন আমিন।